আজকে হে আমার বিয়ারে হাততালি দাও সোনার ময়না। দ্বিতীয় বিয়েতে খুঁজা পাইছি মনের মতো বউ গান গেয়ে কটাক্ষের মুখে তামিম মৃধা। চলতি বছরের 23 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে দ্বিতীয় বিয়ের কথা জানান ইউটিউবার ও ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা। সেই পোস্টে অভিনেতা জানান, পারিবারিক আয়োজনে রাইসা ইসলামের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে তার। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়ে তামিম মৃধা ওই সময় বলেছিলেন, আগের সম্পর্কটা অনেক আগেই ভেঙে গেছে, যদিও কখনোই আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ্যে আনতে চাইনি, কারণ এসব খুবই সংবেদনশীল বিষয়। তবে তামিম মৃধা দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বেশ আলোচনার সমালোচনা হয়েছিল। এর আগে তার প্রথম বিয়ে নিয়েও সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের ব্যক্তি জীবন নিয়ে কিছুটা বেশি কৌতূহল দেখা যায় নেটিজেনদের। সেই ধারাবাহিকতায় তামিম মৃধাও এর বাইরে নয়। প্রথম ও দ্বিতীয় বিয়ের পর এবার দ্বিতীয় বিয়েতে নাচের ভিডিও ও গানের কথা নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ ইউটিউবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পেজে নিজের বিয়ের অনুষ্ঠান বেশ উচ্ছ্বসিত অবস্থায় অতিথিদের সামনে নাচতে গাইতে দেখা গেছে তামিম মৃধাকে। তার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আর ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিডিওতে দেখা যায় কোক স্টুডিওর সিজন 2 এর দেওরা গানের সুরে বিয়ের গান তৈরি করা হয়েছে। তামিম মৃধাকে গানের এক পর্যায়ে বলতে শোনা যায়, আজকে আমি খুঁজে পাইছি মনের মতো বউ। আর এই গানের কথাগুলো নিয়েই যত আপত্তি ও সমালোচনা। কেননা এর আগে 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম মৃধা। পরবর্তীতে সেই সম্পর্কে বিচ্ছেদ হয়। নেটিজেনদের মতে দীর্ঘদিন প্রেম করে প্রেমিকাকে জানাশোনার পরই বিয়ে করেছিলেন তামিম। তিনি কি মনের মতো ছিলেন না? যদি না হয়ে থাকতো তাহলে তাকে কেন বিয়ে করেছিলেন? তামিমের দ্বিতীয় বিয়ের গানের ভিডিওটি ছায়াছবি নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। সেখানে মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। সিফাত ইসলাম নামে একজন লিখেছেন, 8-9 বছর প্রেম, তারপর বিয়ে করে আবার ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়েতে নেচে বলতেছে এখন নাকি মনের মতো বউ পাইছে। ফাতেমা বিনতে মিজান লিখেছেন, মানুষ এত বেহায়া, দ্বিতীয় বিয়ে করছে তাও আবার এত লাফালাফি করে। রেহেনুমা হান্নান নামে একজন মন্তব্য করেছেন, 8-9 বছর প্রেম করে 2-3 বছর সংসার করেও মনের মতো বউ পায় না বেচারা, অথচ বিয়ে করে সেদিনই মনের মতো বউ পেয়ে গেছে। আবার সাকাত হোসেন নামের একজন লিখেছেন, প্রথম বিয়েতেও অনেক নাটক করছিলা, এখন দেখা যাক এই নাটক কতদিন টিকে। ইকবাল হোসেন নামের একজন লিখেছেন, দেশের এই ধরনের মেন্টাল জেনারেশনের জন্য নিজস্ব ঐতিহ্যের ধ্বংস হচ্ছে। প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন তামিম মৃধা। গানের পাশাপাশি বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিও তৈরি করতেন, যা ইউটিউবে প্রকাশ করা হতো। সেখান থেকে পরিচিতি লাভ করেন তিনি। এরপর 2015 সালে ভালোবাসা দিবসের নাটকে অভিনয়ের সুযোগ হয়। পরিচালক রাহাস রহমানের মাঙ্কি বিজনেস নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। পরে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন তামিম মৃধা। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।